কেমন লাগতেছে আমারে? একদম ফাইন লাগতেছে। আমারে কেমন লাগতেছে? চলে। হ্যাঁ কি কও বুড়া, এসব ঈদের দিন আমি যাচ্ছি। মামুন এটা পিন্দা জামাতে যাও। লাল পাঞ্জাবি। তুমি পাঞ্জাবি কই পাইছো? আমার মামুন নিজে না খেয়ে আমগরে খাওয়ায়, নিজের লিগে ঈদে কিছুই কিনে না, আমগো সবার লিগে পোশাক কিনে। এই জন্য এটা তোমার দাদারে দিয়ে কিনেছিলাম বাজার। তুমি টাকা কই পাইছো? টাকা আমি না, ওই যে তোমার বোন মাটির ব্যাংকে জমাইছিল। আরে আমি একা দেই নাই, দাদাও দিস। এটা তো টাকা না, আমি গাছের সুপারি বেচি, আর তোর মায়েও দিস। ওই যে আশ মুরগির ডিম জমাইছিলাম, ও ডিম বেচছি, বেচা বেচা টাকা জমাইছি। जिसने पूछा हमसे बिछड़े या কবরের মর্ম পরিবার ছাড়া কেউ বুঝে না। আমার পরিবারের তুই মাত্র পুরুষ। মাঝে মাঝে আইসা এই কবরে আমার দিকে যাইস। কি করতেছো তুমি এগুলো? তোমার না আনাই উচিত হয় না। না না, আমি এইখানে দাঁড়াইলে আমার পরিবার মনে কষ্ট পাইত। তখন তুই বুঝবি না, যখন বাবা হবি, যখন দাদা হবি, তখন সব বুঝবি। से लगा कर रो पड़े हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां में बह गए। আরে ঘুমাও গোছা দুজন, একদণ্ড শান্তিতে ঘুমাও। অনেক কষ্ট করো, তোমার মতো সন্তান আমি জন্ম দিছি, এটা আমার অনেক শান্তির। এরকম সন্তান সব ঘরে ঘরে থাকে না। আল্লাহর কাছে দোয়া কর, দুনিয়ার যত গরিব মা আছে তাদের গর্ভে যেন তোমার মতো একটা সন্তান জন্মায়। তোমার মতো সন্তানদের আদরে যত্নে মায়ায় গরিব মায়ের আর গরিব থাকে না, তারা রাজরানী হয়ে যায়। এই যে আমার রাজরানী সাজাইছো, নতুন শাড়ি পিন্দাইছো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার লিগা দোয়া করি। কবরে শুয়ে যেন দেখতে পারি আমার জাদুধর শান্তিতে ঘুমায়। प्यार के মা, তোমার মৃত্যুর আগে যাতে আমার মৃত্যু হয়। তুমি চলে গেলে আমি এই কষ্ট জীবনে নিতে পারবো না। আল্লাহ যাতে আমার এই দিন কখনো না দেয়। তুমি যদি আমার লেগে দোয়া করো মা। আমার কবি যাওয়া আমার বুকের মানে অনেক দোয়া করি। আপন মানুষ সারা জীবন থাকে না, মা না থাকলেও যেন তুমি অনেক আদরে থাকো, আল্লাহর আদরে। আমি এই শাড়ি নিব না, আমি কইছি না আমার শাড়ি আছে। জানি তো তোমার কত শাড়ি আছে। গত বছরের ঈদের শাড়িটা এই একটা বছর ধরে পড়তেছে। हम वफा करके भी तन्हा रह गए।